কত কিলোমিটার হবে এখান থেকে? 15 কিলোমিটার। হ্যাঁ। তা দেখুন স্কুলে যেতে হয় 15 কিলোমিটার দূর। এরকম হচ্ছে স্ট্রাগল এই জায়গার মানুষের। আর এখানে তো নেটওয়ার্ক टेटवर्क নাই, পড়াশোনা বহুত দিक्कत है আমাদের, জানো। तुम्हारे स्कूल का नाम क्या है बेटे? हाँ फिर से बताओ। उत्क्रमित मध्य विद्यालय बसररा। আচ্ছা, আর দেখুন এরা সবাই স্কুল থেকে বাড়ি আসছে। তো এটা দেখে খুব ভালো লাগছে যে ঘাটশিলার প্রত্যেকটা বাচ্চা এখন পড়াশোনা করছে, তারা শিক্ষিত হয়ে উঠছে। তো নেক্সট ডেস্টিনেশন আপনাদের জন্য নিয়ে যাচ্ছি বাসাডেরা গ্রাম, যেটা এই ঘাটশিলার একদম শেষ প্রান্তের একটা আদিবাসী গ্রাম। সেই গ্রামের নাম হচ্ছে বাসাডেরা। তো সেই গ্রামে আপনাদের এবার নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ঝাড়খণ্ডের ঘাটশিলার একদম শেষ একটা বাড়ি। এরপরে কিন্তু রয়েছে পাহাড়, ধারাগিরি ফলস, ওইদিকে আর কোনো গ্রাম নেই। এটা হচ্ছে একটা শেষ গ্রাম। তো এই গ্রামটার নাম হচ্ছে বাসাডেরা। আজকে আপনাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো। এই পাহাড়ের উপরে একদম শেষ একটা বাড়ি, তারপরে রয়েছে জঙ্গল, আর কোনো বাড়ি নেই। ঝাড়খণ্ডের এই প্রান্তের শেষ গ্রাম বলতে পারেন। তো দিদি, আপনারা কি সবাই বাঙালি নাকি? বাংলায় কথা বলেন? ও আচ্ছা আচ্ছা। তো যেখানে রয়েছি এই গ্রামের মানুষ কিন্তু সবাই বাংলাভাষী, কিন্তু এই বাচ্চারা যে স্কুলে পড়ে তারা কিন্তু সব ঝাড়খণ্ডী স্কুলে, মানে হিন্দি মিডিয়াম। ভাই এখানে স্কুলে সব হিন্দি তো না? কিন্তু আপনারা সবাই বাংলা কথা জানেন। আপনারা কি বাঙালি না ঝাড়খণ্ডী? তাহলে ঝাড়খণ্ডী। বাংলা ভাষা জানেন কি করে? বাংলা ভাষা বর্ডার আমাদের সামনে পড়ে। বাংলা বর্ডার না? আচ্ছা আচ্ছা, এই জন্য। আচ্ছা, এনরা এখানে কি কাজ করছেন এটা একটু দেখা যাক। আপনারা ডরাইছেন? আমার দেখে ডরাইছেন? বলছেন। আচ্ছা, কি কাজ করছেন আপনারা? ধান ঝাড়া হচ্ছে না? আচ্ছা, মেশিন রয়েছে তো, তারপরে ওগুলো? আচ্ছা আচ্ছা। আপনাদের টাইটেল কি, সোরেন না সিং? সিং। তাহলে এই পাড়ায় সবাই সিং নাকি? আচ্ছা, কালচিত্তিতেও তো সিং না? সিং। তা দেখুন, এই যে শুধু পাঞ্জাবিরাই কিন্তু সিং হয় না, এইখানের আদিবাসী মানুষরাও কিন্তু সিং। এটা কি ধান আছে, কি চাল এটা? হ্যাঁ, সেটা তো হবে। ধানটার নাম কি আছে? মিনিকেট নাকি এটা? মিনিকেট না মোটা চাল? মোটাওয়ালা। আপনাদের ক্ষেত কত দূর? আচ্ছা আচ্ছা, ওই যে ওইগুলো না? বছরে কি শুধু ওই ধানটাই হয়? বছর ধান নাই, আর এখন আরো অনেক কিছু চাষ হচ্ছে, এই যে সবজিপাতি চাষ হচ্ছে। তো এখানে ইয়ে আছে, শ্যালো আছে? শ্যালো নিচে তো জল বেরোয়, তাহলে জলের ব্যবস্থা কি করে হয়? না, তা যদি সবজি চাষ করেন তা সবজির জল কোথা থেকে দেন? বলছেন তো যে বাঁধ পুকুর আছে না। ও আচ্ছা, ওই জল। তাহলে তো অনেক কষ্ট। আর আপনাদের খাওয়ার জল ওই সরকারি আসে? ওই যে সরকারি। ও আচ্ছা। এর আগে তো আপনারা ওই ধারাগিরির জল আনতেন না? আনছে, ধারাগিরির আসছে তো। ধারাগিরির আনেন? আচ্ছা আচ্ছা। তো ধারাগিরির জল এখনো খাওয়া হয়? ও আচ্ছা আচ্ছা। এইদিকে দেখুন, এই যে ধান ক্ষেত্রে হয়েছে, ধান টান সবাই কেটে ঘরে নিয়ে এসছে, ধান ঝাড়াই করা হচ্ছে। এদিকে এই যে সর্ষেও বোনা হয়েছে, দেখুন এখানেও সর্ষে টর্ষে হয়। আর এখানে দেখুন কত লেবু হয়েছে, কমলা লেবু। দিদি ভালো আছেন আপনারা? আচ্ছা, এই যে এই লেবু, এটা কি কমলা লেবু? হ্যাঁ, এ মিষ্টি না টক? বলছে জানি না। দেখুন কি পরিমাণে লেবু হয়েছে। না না না, এটা ভালো লেবু হলে নিচে পড়ে থাকতো না, এত পড়ে রয়েছে, মানে টক লেবু। এই দেখুন কি পরিমাণে লেবু গাছে। সব পেকে পেকে আছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন, কিন্তু নিচেও এরকম প্রচুর পড়ে রয়েছে। এই লেবুগুলো অত্যন্ত টক। এইগুলো কি লেবু আছে? হ্যাঁ, কমলা লেবু নাকি? আচ্ছা, ওনারাও জানে না কি লেবু আছে। টক না এগুলো? হ্যাঁ, টক বলেই কেউ খায় না। পুরো গ্রাম ধরে দেখুন লোকজন খুবই কম, কিছু মানুষ বাড়ি কাজ করছে, তাছাড়া বাড়িতে কিন্তু কোনো লোকজন নেই। সবাই এদিক ওদিক কাজে ব্যস্ত, বাচ্চারাও এদিক ওদিক খেলা করছে, আর ছেলেরা হয়তো মাঠে গেছে। এইভাবেই কিন্তু লাইফ তাদের।
এই জায়গায় দেখছি অনেকগুলো তেঁতুল গাছ। আগে একটা মোটা তেঁতুল গাছ দেখলাম, এই যে একটা ছোট্ট। আর এই আদিবাসী বাচ্চারা এইভাবে খেলা করছে। তোমাদের কি ধান ঝাড়া হয়ে গেছে? হয়ে গেছে। ওই এই বাড়ি একটা ধান যাচ্ছে, এইদিকে একটা বাড়ি। ভেতরে দেখলাম একটা লেবু গাছ আছে, গাদা লেবু পেকে পেকে আছে। কি টক নাকি খুব? না হালকা मतलब दूसरा जौन गाछ गिला मीठा लगा का गाछ गिला कोनो मिष्टी লাগে কোনো গিলা কট্টা লাগে। না না, এক বাড়িতে ওরা বলছে খুব টক আর নিচে পড়ে আছে। যদি মিষ্টি হতো তাহলে তো নিচে পড়ে থাকতো না, সবাই খেয়ে নিত। না मतलब जौन गिला গাছ গিলা আছে না, অর্ধেক গাছ গিলা টক লাগে, অর্ধেক গিলা না লাগে। ও, কিছু টক লাগে কিছু মিষ্টি লাগে। হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাংলা ভাষার মধ্যে একটা আলাদা ঝাড়খণ্ডী টান আছে। কোনটা? হিন্দি? হ্যাঁ, হিন্দি হিন্দি টান আছে, হ্যাঁ, বাংলার মধ্যে হ্যাঁ হিন্দি আছে। হিন্দি আছে। তোমরা বাড়িতে যখন কথা বলো বাংলায় বলে। বাংলায় বলো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু স্কুলে তো আবার হিন্দি না? হ্যাঁ হিন্দি স্কুলে। স্কুলে যারা টিচাররা আসে, টিচাররাও কিরকম বাংলা পড়ায়? বাংলা যারা যেমন হালকা হালকা জানে আর যারা যেমন হিন্দি। আচ্ছা, টিচাররা কোন জায়গা থেকে আসে? ওরা কোথাও ওদিকে ঘাটশিলাতে গেলে কোথাও আসে আমরা না জানি অতটা। আচ্ছা আচ্ছা, তোমার এইটা বাড়ি? না ওটা। ও আচ্ছা ভাই, তোমাদের এই বাড়িতে এই যে কালার করা হয় না, হুম। লাল কালার, নীল কালার, হলুদ, ওই যে কালো, হ্যাঁ। এই কালারগুলো কি দোকান থেকে কিনে আনা হয়? না কিসের ওদিকে কালার? ও মাটির থেকে হয়। মানে মাটির কালার মানে একটু বুঝাই বলো। মাটির কালার मतलब যেমন এরকম মাটি আছে লাল মাটি। আচ্ছা, লাল মাটি তাহলে লাল কালার। হ্যাঁ। আর নীলটা? নীল তো মাটি হয় না। নীলটাও মাটি হয়। और ब्लू मिलता है। একটু ব্লু, ও একটু ব্লু মেশাও। हमारे हिंदी और ज्यादातर हिंदी बोलते हैं। ज्यादा हिंदी बोलते हो ना, हाँ, तो मिट्टी के अंदर थोड़ा सा उजाला उजाला डाल के। हाँ उजाला वैसे ब्लू नहीं मिलता है। हाँ हाँ, वो वाला डाल देते हैं। ब्लू मिलाकर फिर ब्लू हो गया। हाँ। अच्छा, और वो जो येलो कलर? येलो कलर वो दुकान में मिलता है जो। अच्छा, तो सिर्फ नेचुरल वाला नहीं है, हाँ। मैंने खरीद के भी लाते हो? हाँ। और मिट्टी का भी होता है? हाँ। अच्छा अच्छा। और यहाँ पे सभी का घर देख रहा हूँ, ये पूरा मिट्टी का ही बनता है ना? हाँ मिट्टी का। আর এই যে একটা পাকা ঘর বানানো হচ্ছে, কিন্তু এটা দেখুন কি ছোট্ট একটা ঘর হয়েছে। এইটা কি একটা ঘর নাকি? এই যে এদিক দিয়ে, এই দিক থেকে একটা রাস্তা, ওইটা একটা ঘর, ওইটা একটা ঘর। কিন্তু দেখুন এই যে লিংটনটা কত নিচে দেওয়া হয়েছে। এই সরকার থেকে দিয়েছে তো। ও, এটা সরকার থেকে দিয়েছে? এখানে আমি যে দাঁড়াই তো আমার তো মাথা, এই দেখুন মাথা বেঁধে যাচ্ছে। এই দেখুন লিংটনটা কিন্তু আরো উঁচুতে দিতে হতো। এরপরে হচ্ছে আর কটা ইট দেবে, তারপরে ছাদ। তোমাদের এর উপরে কটা ইট দেবে? এর উপরে কটা ইটের পরে ছাদ হবে? হবে জানি 5-6টার বাদে উপরে। 5-6টার পরে ছাদ হবে, তাই তো? 10টা 12টা অত দেবে না? 7টা-8টা গিলি করে না। তো এইটা একটু উঁচু করলে না কেন? এটা নিচু নিচু লাগছে। নিচে ঠিক, আমার আর তো ছোট মানুষ। তোমরা ছোট মানুষ তাই? হ্যাঁ। আচ্ছা, তো এখানে গভর্নমেন্টের জন্য কয় টাকা আসে? গভর্নমেন্টের এই টাকা এই ঘরের জন্য গভর্নমেন্ট কয় টাকা দেয়? দে কত দে পয়সা? 1 লাখ দেয়? 1 লাখ পুরো দিন। 2,30,000 হ্যাঁ একটা পরিবারে? मतलब এই ঘরটা বানাতে। গভর্নমেন্ট কত দিয়েছে? ও আচ্ছা, গভর্নমেন্ট 1 লাখের বেশি দেয় নাকি? 1 লাখ দেয়? না তো গভর্নমেন্ট मतलब ওই ঘরটা বানাতে না। ওটা তো 2,30,000। টোটালটা গভর্নমেন্টের? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো ভালো। কিন্তু তাহলে ওই টাকায় তো আরো ভালো ঘর হবে। ভালো ঘর হবে মানে তো আনতো তো খরচা লাগে না, বহুত দূর ঘাটলা দিকে পয়সা বহুত লাগে ওইখানে। ওইখান থেকে আনার জন্য গাড়ি ভাড়া অনেক লাগে না? অনেক লাগে। আচ্ছা, তো এই হচ্ছে সিস্টেম। তোমাদের এখানে সেই মহুয়ার পাওয়া যায় না? কি? মহুয়া ফুলের মদ, পানীয়, ড্রিঙ্ক মিলে ওটা বিক্রি করো তোমরা? বিক্রি তো করে যারা যেমন করে। এখন মানে তোমরা খাও ওটা সব সময়? না আমরা নাই খাই, যারা যেমন খায় তারা খায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিসে পড়ো তুমি? আমি 11-এ। 11? আর তুমি? 8-এ পড়ো। তাহলে 12-এর পরে কোথায় কলেজ, কোথায় যেতে হবে? ওই ঘাটশিলাই যে কলেজ। ঘাটশিলা কলেজ? আচ্ছা আচ্ছা। এখান থেকে আরো তোমার বন্ধু টন্ধুরা কলেজে পড়ে এই গ্রাম থেকে? গ্রাম থেকে তো আমি একলাই যাই, আর বাকি গেলে তাহলে এই গ্রামের শিক্ষিত মানুষ এখন তুমি? না मतलब আরো ছেলে পার হয়ে গেছে না। ও আচ্ছা, তাহলে এই গ্রামের সবচেয়ে যে শিক্ষিত ছেলেটা, আচ্ছা শোনো, এই গ্রামের সবচেয়ে শিক্ষিত সে কোন ক্লাস অবধি পড়েছে? কে বেশি পড়েছে? কে বেশি পড়েছে সবচেয়ে?
পড়েছে তো ইয়া ও তখন বুড়া হয়ে গেছে না, ওই বেশি পড়েছিল গান লক্ষ্মী চর। अच्छा तो भैया अभी ये वीडियो बनाएगा, नहीं इसको पकड़ो, हाँ मेरे से नहीं होगा, इसको पकड़ो ना। नहीं होगा नहीं होगा। अरे ये क्या आप नहीं है क्या, ये तो एक टूल्स है, एक जस्ट एक कैमरा है। कैमरा है हाँ और उसको वैसे नहीं, हाँ ऐसे खड़ा करके पकड़ो। हाँ अब बोलो, क्या बोलेंगे? कुछ तो बोलो, तुम्हारे गांव के बारे में बोलो। गाँव के बारे में हमको इतना नहीं पता है। अच्छा इस सब स्कूल से आ रहा है ना? हाँ अच्छा स्कूल का नाम क्या है बच्ची, तुम्हारे स्कूल का नाम क्या है बेटे? हाँ মধ্য বসাররা, फिर से बताओ बताओ। উৎক্রমিত মধ্য বিদ্যালয় বসাররা। আচ্ছা আর দেখুন এরা সবাই স্কুল থেকে বাড়ি আসছে, তো এটা দেখে খুব ভালো লাগছে যে ঘাটশিলার প্রত্যেকটা বাচ্চা এখন পড়াশোনা করছে, তারা শিক্ষিত হয়ে উঠছে, তারা এখন বাড়ির দিকে যাচ্ছে। দেখুন আচ্ছা এই যে বলছে এমা কাহি জাতি, এমা কাহি জাতি, তো দেখেছেন এই বাংলাটা কিন্তু পুরো বাংলা মানে আমাদের মতন বাংলা না, একটু আলাদা আছে, खास बांग्ला में খাস বাংলা না, একটু अलग আলাগ বাংলা, ঝাড়খণ্ডী বাংলা। हाँ झारखंड का। আচ্ছা তোমরা ইউটিউবে বাংলা চ্যানেল দেখো না সব হিন্দি? না বাংলা চ্যানেলও দেখি। বাংলা চ্যানেল দেখো? আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে সিস্টেম। তোমাদের এখানে বড় উৎসবটা কি, কি উৎসব হয়? উৎসব এই তো মকর, এখন তো আসছে মকর উৎসব। মকর সংক্রান্তি? হ্যাঁ মকর সংক্রান্তি হয় ভালো। হ্যাঁ কি কি করো তোমরা মকর সংক্রান্তিতে? মকর থেকে পিঠা ছাকা হয়। পিঠা শেখা হয়? হ্যাঁ। আচ্ছা পিঠে খাওয়া হয়। আর और टुसु मेला हो जो, টুসু মেলা? আচ্ছা কোথায় হয় সেটা? ওটা ও जो बुरुडी लेक सामने। ও টুসু মেলা, हाँ ওটা তাহলে মকর সংক্রান্তিতে হয়? हाँ আচ্ছা আর এখানে তোমাদের বিয়ে কি এই গ্রামের মানুষ গ্রামে বিয়ে করে না অন্য না গ্রামে? অন্য গ্রাম। আচ্ছা তাহলে এই যে তোমাদের টাইটেল সিং, হ্যাঁ সিং এর সাথে সিং এর বিয়ে হবে না? হবে। হবে? হ্যাঁ অন্য টাইটেলের বিয়ে হবে? हाँ मतलब অন্য টাইটেল সাথে না, সিং সাথে সিংয়ে। সিং এর সাথে সিং হবে? হ্যাঁ मतलब গোত্রটা আলাদা, গোত্রর যেমন আলাদা হয়। গোত্র আলাদা হতে হবে তাই তো? হ্যাঁ। তাহলে ধরো তোমরা সিং আছে, হুম এবার যদি অন্য কোনো টাইটেলের সাথে বিয়ে হয় সেটা হবে না? না হবে। সিং এর সাথে সিংই হতে হবে? হ্যাঁ ও এটা তো অদ্ভুত নিয়ম। আমি অন্য জায়গায় গেছি, তার টাইটেল আলাদা হতে হবে এবং গোত্র আলাদা হতে হবে, এরকম অনেক জায়গা আছে। এটাই দেখুন টাইটেল এক হতে হবে, এক মানে তারা এক জাত থাকবে, জাতটা পাল্টাবে না, সব সিং থাকবে কিন্তু গোত্র আলাদা হবে। গোত্র আলাদা হবে, একই গোত্র নাই হবে। আচ্ছা তোমাদের গোত্র কি? গুলগু। গুলগু। আচ্ছা তাহলে তোমার মামার বাড়ির গোত্র কি? মামার বাড়ির মানে মায়ের বাড়ি? মায়ের বাড়ি ও হারসা। হারসা। হারসা? হ্যাঁ আচ্ছা তাহলে মা হচ্ছে হারসা গোত্র ছিল, হ্যাঁ আর গুলগু গোত্র তো বিয়ে হয়েছে, হ্যাঁ তাহলে মা এবার গুলগু হয়ে গেল। হ্যাঁ গুলগু হয়ে গেল। তোমরা কি দুই ভাই বোন নাকি? না হবে না। ও আচ্ছা তোমাদের বাড়িটা এটা না? তো দেখুন এরকম সিস্টেম, অনেক কিছু জানতে পারছি ভাইয়ের সাথে কথা বলে। তোমার 11-এ পড়ো? হ্যাঁ এই গ্রামে আর কেউ 11-এ পড়ে? 11 মেয়ে ছেলে গেলে পড়ে হোস্টেলে যায়। হোস্টেলে থাকে? হ্যাঁ তাহলে তুমি এখান থেকে রোজ স্কুলে যাও? হ্যাঁ স্কুলটা কত দূর? এ তাহলে তো ঘাটছিলা मतलब ঘাটশিলা তো অনেক দূর এখান থেকে। হ্যাঁ তাহলে কি যায় কোনোদিন বাইকে যায় নাই তো সাইকেলে যায়। সাইকেলে গেলে কতক্ষণ লাগে? 1 ঘন্টা। আরে বাবা ঘাটশিলা বহু দূর তো। সে কত কিলোমিটার হবে এখান থেকে? 15 কিলোমিটার। হ্যাঁ তা দেখুন স্কুলে যেতে হয় 15 কিলোমিটার দূর। এরকম হচ্ছে স্ট্রাগল এই জায়গার মানুষের। আর এখানে তো নেটওয়ার্ক নাই, পড়াশোনা বহুত দিক্কত হয় আমাদের, জানো। নেটওয়ার্ক নেই বলেই বেশি ভালো, পড়াশোনা মানে শুধু বই থেকে পড়তে হবে। বই থেকে ওই ইন্টারনেট আসলে আরো খারাপ হয়ে যেতে হবে। ওটাও বটে, ইন্টারনেট আসলে অবশ্যই ভালো কিছু আছে, ভালোই জিনিস বেশি। मतलब अगर দেখবে পড়াশোনা গেলে তাহলে ভালো হবে, নাই তো অন্য কিছু দেখলে খারাপ হবে। হ্যাঁ এই যে তোমার মেশিন বেরিয়ে গেল। তো এইটা হচ্ছে ব্যাপার। তোমার নাম কি বললে হয়? লাভ সিং। লাভ সিং? নামও যেরকম টাইটেল সেরকম সিং টাইটেল। এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু সিং। তাহলে লাভ সিং। তা তুমি যে স্কুলে পড়ো এই স্কুলটা ছেলে মেয়ে সবাই আছে? हाँ তাহলে গার্লফ্রেন্ড আছে? ना গার্লফ্রেন্ড নেই? गर्लफ्रेंड ना, हमारे नसीब नहीं के। नसीब नहीं? हम लोग का लिस्ट में नाम ही नहीं है। एक तो वीडियो देखे ना आप लोग, लिस्ट का नाम ही नहीं है? नहीं नीचे से तो है। नहीं है, नीचे से भी नहीं है? लिस्ट में नाम नहीं है। अरे नो गर्लफ्रेंड, इससे बदतर जिंदगी और कुछ भी नहीं है। कुछ भी नहीं है, क्या ही कर सकते। हाँ मेरा भी नहीं है।
सच में हाँ हमको तो नहीं लग रहा है। मेरा भी नहीं है। তো খুব ভালো লাগছে বসের সাথে কথা বলে। তোমার নাম কি? মাধব। মাধব সিং, আচ্ছা দারুণ লাগছে কিন্তু, ইন্টারেস্টিং ব্যাপার। এই যে আরেক ব্যাটালিয়ান চলে এসছে। देखो তুমি স্কুল থেকে এসছো নাকি? হ্যাঁ, এখন কি খেতে হবে? ভাত? बात तो खेल ले बोलो थे ना। আচ্ছা স্কুলে খাবার দেয় না? হ্যাঁ খাবার দেয় তো, তাহলে আর খাওয়া লাগবে না, আর রাত্রে খেলেই হবে। আপনারা কি ধান ঝাড়ার কাজ করছেন? দাদা খতম হয়ে গেছে। তোমাদের এইখানে এত পরিমাণে টুরিস্ট আসে, হুম, তা তোমরা এখানে ইনকামের কিছু নিয়ে করছো না কেন? ইনকাম ওই তো যারা যেমন ওইদিকে যাতা হয় মতলব ডাঢ়ায়। তোমরা এখানে যদি মুরগি পোড়া নিয়ে বসো, এখানে মুরগি পোড়া বিক্রি করো, কি পরিমাণে বিক্রি হবে জানো? দিনে 700-800 টাকা ইনকাম হবে। হ্যাঁ ওটা হবে কি, তো কেন করছো না তোমরা? এখানে সব ধুলো দিয়ে তোমাদের উপরের দিয়ে চলে যাচ্ছে, কিছু তো ইনকামের কিছু একটা করো এখানে। ওই তো ওখানে ওদিকে দোকান করেছে, ওদিকে যারা দোকানে না, এইখানে জাস্ট এমনি বসে পড়বে, এখানে একটা নিয়ে মুরগি কাটা হবে, একদিকে ফ্রাই হবে, এমনি লোকজনের ভিড় হয়ে যাবে। মানে খাবারের কিছু জিনিস না বেশি ভিড় হয়, খাবারের কিছু, এইটা আপনারা করতে পারেন। আর এই গ্রামের দিকে কিন্তু দেখবেন কেউ আসে না, সব ওই দিক থেকে ওই দিকে চলে যায়। তাহলে এই দিকে এমন একটা জায়গা নিয়ে বসে, যে উপর দিয়ে লিখে দেবেন বড় বড় করে একটা পোস্টার লেখা থাকবে, চিকেন পকোড়া বা চিকেন তন্দুরি বা চিকেন পোড়া, সবাই দাঁড়াবে আর সবাই খাবে। এখানে অনেক টাকা ইনকাম হবে, দিনে 1000 টাকা হয়ে যাবে, চোখ বন্ধ করে 1000 টাকা ইনকাম হয়ে যাবে। আর এখানে ওই 4-5 পিস চিকেন দেবে, একটু ভেজে টেজে দিলে তার দাম 60-70 টাকা নেবে, সবাই কিনবে, কারণ সবাই ঘুরতে আসে তো, বিক্রিও হয়ে যাবে এখানে। আমি দেখছি এই গ্রামের মানুষের এত পরিমাণে গাড়ি আসছে, আসার সময় আপনাদের দেখিয়েছিলাম যখন ধারাগিরি ফলসে যাচ্ছিলাম অন্য আগের ভিডিওতে, তো যে পরিমাণে লোক আসছে, তো এখানে যদি এই মানুষজন কিছু একটা উদ্যোগ নিয়ে বসে, বিশাল পরিমাণে ইনকাম হবে। তাই মানুষদের ধুলো দিয়ে ধারাগিরি ফলস দেখতে চলে যাচ্ছে লোকজন, এনাদের কোনো লাভ হচ্ছে না, কোনো ইনকাম হচ্ছে না। যদি ইনকামের কিছু একটা করে না, দারুণ ইনকাম হবে। খাবারের জিনিসটা সবচেয়ে বেস্ট, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারি। কিছু একটা করো যাতে ইনকাম হয়, স্কুলও গেলে ইনকামও করলে। তুমি কি বাইরে টিউশন পড়ো? হ্যাঁ টিউশনে হয়ে যায় না? টিউশন হয় তো টিউশন এখন নাগা করলে একটা চ্যাপ্টার খতম হয়ে যাবে। তার মানে স্কুলে অবশ্যই জোর যেতে হবে, টিচাররা যেইভাবে পড়াচ্ছে সেটা আগে মন দিয়ে পড়তে হবে, এটা ঠিক কথা। আগে হচ্ছে স্কুল, পরে ব্যবসা। হ্যাঁ, আগে পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে, তারপরে তুমি বিকালে এখানে একটু দোকান টোকান দিতে পারো, এটা হচ্ছে ঠিক। কিন্তু ও যতদূর স্কুল, বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, তাই না? 4-5টা বেজে যায়। তো আমার একটা মতলব গেছে, ওরা তো 5টা ছোটা গেছে স্কুল গেছে, যারা সাইকেল থেকে 5টা-6টা বেজে যায়। হ্যাঁ 5টা ছোটা। তার বাবা কি করে? তার বাবা ওই সবজি বাজি লাগায়, চাষবাস করে, তাই তো? তাহলে ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। এই যে আখ গাছগুলো লাগানো, খেয়েছো আখ? হ্যাঁ, এই দেখো না কত আখ গাছ লাগানো, কি সুন্দর গ্রামের পরিবেশ। মোরগ ডাকছে। দেশি চিকেন কত এখানে? দেশি মতলব ওরকম গিলা মতলব जो 1 কিলো মতলব 300 টাকা। 1 কিলো 300 টাকা? 300-400। আচ্ছা আচ্ছা। দেখুন এই যে দেশিগুলো না, একদম খাঁটি দেশি। আর আমাদের ওইদিকে দেশির মধ্যে সে ভেজাল ঢুকে গিয়ে, সোনালি ঢুকে, সে বোঝাও যায় না কোনটা দেশি কোনটা কয়রাল, মানে প্রবলেম হয়ে গেছে। আর এখানে পুরো খাঁটি দেশি এগুলো। কতগুলো মুরগি আছে বাড়ি? আছে 10-12। হাঁস আছে? হাঁস নাই, আমরা এরা। ও, আর ছাগল গরু? ছাগল গরু আছে। ছাগল গরু আছে, আচ্ছা। তো এই যে হচ্ছে পুরো কালচার গ্রাম। ভাইয়ের সাথে কথা বলে গ্রাম সম্পর্কে, মানুষ সম্পর্কে কিন্তু অনেকটা বোঝা গেল। এই কাকা কি করছেন চলুন দেখি। ঠান্ডা লাগছে কাকা? কাকা কেমন আছেন? ভালো আছেন? শরীর খারাপ? শরীর খারাপ মানুষটাকে আমি আর বিরক্ত করবো না। এই যে এদের খেলাধুলো চলছে,
দেখুন বাচ্চারা নিজের কাজ নিজেরাই করছে। আর এখানে গৃহপালিত পশু প্রচুর, এই যে ছাগল, গরু, মুরগি প্রচুর পোষে। আর এই যে ধান উঠেছে, সবাই কিন্তু এই যে ধান নেড়ে দিয়েছে। এটা তোমাদের বাড়ি? এই দেখুন বাড়ির চারপাশ দিয়ে, মানে রাস্তার একদম পার্টি এরকম দেওয়াল মতন করা। এটা কিন্তু দেখে মনে হচ্ছে বাড়ি, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন এটা কিন্তু বাড়ির অংশ না, মানে ঘর যে রুমগুলো কিন্তু ভেতরে। এটা একটা পাঁচিলের এক মতন করা পাঁচিল, এবং এটা দেওয়াল, কিন্তু দেখলে মনে হয় কি এটা একটা বড় ঘর, কিন্তু এটা পাঁচিলের মতন সিস্টেম। ঘরটা হচ্ছে ভেতরে, মানে রুমগুলো ভেতরে। কোথায় যাচ্ছ তোমরা? দাদু ঘুম ভাঙলো? অনেক ঘুমিয়েছেন, আমি দেখছিলাম দাদু ঘুমাচ্ছে এখানে। কেমন আছেন দাদু? ভালো। তারপর শরীর ভালো আছে? হ্যাঁ, এখন ভালোই আছে। ভালোই আছে। খেতে যান এখনো? খেতে মাঠে চাষবাস করতে যান? হ্যাঁ তারপরে এইটা আপনার বাড়ি তো? এটা হ্যাঁ আচ্ছা, এই ধানগুলো আপনাদের তো? হ্যাঁ। তাহলে বছরে যে চালের সেটা কি মাঠের থেকেই হয়ে যায় বছরের চাল? হ্যাঁ ও, আর বাড়তি কি বিক্রি করা হয়? হ্যাঁ। আচ্ছা, ক্ষেত কতটুকু আছে? জমি কয় বিঘে? 5-6 বিঘা। 5-6 বিঘে আছে। আচ্ছা, এই ধান ছাড়া অন্য ফসল হয় এখানে? হ্যাঁ, চানা হয়। চানা হয়? হ্যাঁ চানা মানে ডাল হয়? হয়। আর মসুর হয়। মসুর হয়? হ্যাঁ, আর ওই সরিষা হয়। সর্ষে হয়? হ্যাঁ। আর সবজি হয় এখানে? হয়, তো লাগালে হয়, বিলাতি, বাঙ্গন, টমাটোর। ও, তাহলে সবজি যদি হয় তাহলে জল কোন জায়গাতে দেন? এই যে এত চাষবাস হয়, ওটা ওই ধারে ওইরকম আছে জলের জায়গা। জলের জায়গা আছে, সেখান থেকে জল আনতে হয়, হ্যাঁ। এনে দিতে হয় খেতে। হ্যাঁ। তাহলে কিসে করে? বালতিতে করে? না গো, মেশিন আছে। ও, এই যে এরকম মেশিন? হ্যাঁ ও, তাহলে কারেন্ট তো ওই অবধি নিয়ে যেতে হয়, কারেন্টের তার? হ্যাঁ। ও, এইভাবে দেওয়া হয় তাই তো? হুম। তাহলে যেখানে আপনারা শুনলেন তো, যেখানে হচ্ছে একটু জলের জায়গা আছে, সেখান থেকে এই পাম্প, এই মার্শাল নিয়ে যাওয়া হয় না? হ্যাঁ। পাম্প নিয়ে গিয়ে তারপরে জলের ব্যবস্থা হয়। আর এখানে মাটির থেকে করলে, শ্যালো পুঁতলে জল বেরোয় না? বাইরে বেরোয়? হুম। আচ্ছা, শ্যালো এখানে মাঠে? হ্যাঁ ও, শ্যালোও আছে। হ্যাঁ। তারপরে আর গ্রামে এখানে দেখুন কিছু সর্ষে শাক লাগানো হয়েছে, সর্ষে লাগানো হয়েছে, ওই শাক বিক্রি করে। তো এই যে হচ্ছে গ্রামের কাঠামো। আর দেখুন এই যে কত সুন্দর সুন্দর মাটির বাড়ি, আর বাড়ির চারপাশে এরকম সুন্দর রং করা, আর এই যে চৌহদ্দিটা এরকম সুন্দর করে ঘেরা। ভেতরে হচ্ছে তাদের পুরো উঠোন, উঠোনের পাশ দিয়েই হচ্ছে এরকম। কত সুন্দর লাগছে না? আর এই যে জলটা, এটা কিন্তু বেশি দিন আসেনি, এটা হচ্ছে গভর্নমেন্টের জল, টাইমে টাইমে আসে। আমি যখন এসেছিলাম এই গ্রামে, বাসাডার গ্রামে 2 বছর মতন আগে একবার এসেছিলাম। এবার আমাকে একজন দিদি নিয়ে এসেছিলেন মাঠ দিয়ে হেঁটে হেঁটে। আমি ধারাগিরি ফলস দেখতে গেছিলাম, আমাকে মাঠ দিয়ে নিয়ে এসেছিলেন। তো সেইটা না একটা অন্যরকম রাস্তা ছিল, এবং পরিবেশটা একদম আলাদা ছিল। আর তখন এখানে নতুন নতুন কারেন্ট এসেছিলো, এখন তো কারেন্ট চলে এসেছে, কোনো সমস্যা নেই। তখন এসেছিলো, তখন হয়েছিল কারেন্টের বয়স 5 থেকে 6 মাস। আমি 3 বছর আগের কথা বলছি। এই যে এদের ছোটদের এই যে এরকম খেলাধুলো। ভাই, এই জল কতদিন এসছে? বোরিং গভর্নমেন্টের জল তো? কতদিন এসছে এটা? বহুত দিন হয়েছে। ও, এই দেখো স্নান করছে ওই কুট্টিটা। হ্যাঁ, আর এই যে হচ্ছে গ্রামের পরিবেশ। এদিক দিয়ে চলুন তো, এদিকে দেখি তো কি আছে এদিকে, কেমন কি। হাঁসগুলো সব ভয় পালাচ্ছে, সবাই হয়তো মাঠে টাটে গেছে, ওই জন্যে বন্ধ ঘরগুলো। আর বাড়ির ডিজাইন দেখুন, এই যে মাটির বাড়ি, আর উপরে হচ্ছে এই যে খপ্পরের চাল। এই দেখুন
গোল গোল করে টালি, কিন্তু টালি এক ধরনের, খপ্পর বলে এরা। আচ্ছা, এটা এখানেই, এদিকে কিছু নেই। আচ্ছা, এটা কাঠ রাখার জায়গা? এই যে আচ্ছা, আমাকে না এই দিদি নিয়ে এসেছিল 2 বছর আগে এরকম একটা মাঠের পথ দিয়ে, ভিতর দিয়ে নিয়ে এসেছিল ঘুরতে। আর এটা দেখুন, এটা হচ্ছে কিন্তু এই যে সেই কুয়ো, পাত কুয়ো, উপরে সাজিয়ে রেখেছে যাতে উপর থেকে নোংরা টোংরা না যায়, অথবা বাচ্চারা খেলতে টেলতে গিয়ে অসুবিধা না হয়। দেখুন কত সুন্দর গ্রাম, এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে। 2 সাইড দিয়ে রঙিন রঙিন বাড়ি, উপরে টালি, কিছু বাড়ি খপ্পর, এদিকে টালি আছে। আর এই দাদু রোদের মধ্যে শুয়ে রয়েছে, তবে শীতকালে তো কোনো অসুবিধা নেই। ওহো, কি দারুণ! দেখুন ওইদিকে পাহাড়, এদিকে এরকম মাটির ঘর, দারুণ দারুণ দৃশ্য। দাদু যদি একটু জেগে থাকতো তো কথা বলা যেত ওর সাথে অনেক। বাড়িগুলো দেখুন কত সুন্দর, কালারফুল। এখানে পদ্ম ফুল আঁকিয়েছে। আর এই যে কালারগুলো দিয়ে এইগুলো করে, এইগুলো কিন্তু একসময় ছিল পুরো প্রাকৃতিক কালার, মানে হলুদ কালারটা হলুদ বেটে তৈরি হচ্ছে, কালো কালারটা যেমন কয়লা পোড়া দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু এখন যে কালারগুলো দিয়ে করে, এই কালারগুলো হচ্ছে আবির গুলিয়েও করে এবং কালার আলাদা কিনে এনেও করে। এখন কিন্তু এই সিস্টেম আবির গুলিয়ে করে, অনেক জায়গায় আছে এরকম। আর এই দেখুন, এই মানে পিলারটা দেখুন কি সুন্দর করে তৈরি করেছে, এই যে মাটির পিলার, কত স্টাইলে, কত সুন্দর ডিজাইন করে তৈরি করেছে। তো এই যে বাসাটার গ্রাম ঘুরতে ঘুরতে, দাদু টাটা, সুন্দর করে ঘুরলাম বাসাটার গ্রামটা। এই দেখুন সব চিংড়ি, এই নিচে পড় তো গ্রাম ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি আমরা সামনের দিকে। চলো বস, টাটা। এই বসের সাথে অনেকক্ষণ ধরে কথা বলে অনেক কিছু জানতে পারলাম গ্রামের সম্পর্কে। এটা কিন্তু একটা দারুণ হলো, একটা ধারণা হলো সুন্দর।